হর হর মহাদেব। শিবরাত্রির ঠিক আগের দিনই বাবার ডাকে পৌঁছে গেছিলাম বাবার কাছে। যে জায়গাটা তোমাদের সামনে এখন তুলে ধরবো, আমি জানি তোমরা অনেকেই দেখেছো বা অনেকে গেছো, কিন্তু যারা যাওনি বা যারা এই প্রথম দেখছো, আমি বলবো তোমরা একবার ঘুরে আসো, দারুণ লাগবে। দূরের ওই মন্দিরটি কি তোমাদের নজরে পড়েছে? যদি নজরে পড়ে থাকে তাহলে একটু ভালো করে খেয়াল করো, দেখো তো অন্য কোনো একটা মন্দিরের সাথে মিল পাচ্ছ কি না। আমি চলে এসেছি, কোন জায়গায় কোথায় সবই বলবো, তার আগে একটু মন্দিরটাকে ভালো করে দেখে নাও। কিছু কি মনে পড়লো তোমাদের? হ্যাঁ, এই মন্দিরটা ঠিক কেদারনাথের আদলেই তৈরি, যা পশ্চিমবঙ্গের প্রথম প্রথম মন্দির যেটি ছিল কেদারনাথের আদলে তৈরি। এরপর অবশ্য অনেকগুলোই মন্দির হয়েছে যা কেদারনাথের আদলে, কিন্তু এই মন্দিরটি অনেক পুরাতন এবং তা সম্পূর্ণভাবেই একদম কেদারনাথ মন্দিরের আদলে তৈরি। মন্দিরটি যদিও এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে মন্দিরে, তবে এই জায়গায় দাঁড়িয়ে তোমার ভালো লাগাটা বলো বা তোমার আধ্যাত্মিক একটা আকর্ষণ বলো, ভীষণভাবে তুমি বোধ করবে। তবে চলো তার আগে তোমাদেরকে চারপাশটা একটু ঘুরে দেখাই। আসলে এই মন্দিরটি সম্পূর্ণভাবে একটি নির্জন জায়গাতেই গড়ে উঠেছে। আগে এই জায়গাটা চারিপাশ জঙ্গলে ভরা ছিল, আর এই জঙ্গলের মাঝে ছিল এই মন্দির। তবে এই মন্দিরের অলৌকিক বিষয় বা ইতিহাস খুব বেশি জানা নেই, বা জানতেও পারিনি, চেষ্টা করেছিলাম কিন্তু জানতে পারিনি। তবে এটুকুনি জানতে পেরেছি, এই মন্দির বহু প্রাচীন। মন্দিরে মোট 3টি প্রবেশপথ আছে, যার মধ্যে 2টি খোলা, একটি বন্ধ। আর মহাদেবের সামনেই রয়েছে তার মুখোমুখি বসে তার বাহন, আর তার সাথে কচ্ছপ, আর এখানে দেবাদিদেব মহাদেব। হর হর মহাদেব। কাল হর, দুঃখ হর, মহাদেবের সামনে দাঁড়িয়ে নিজেকে আটকাতে পারিনি, তাই মহাদেবের কাছে প্রার্থনা করেই নিলাম। ক্লেশ হর, আর প্রার্থনা করার পর অসম্ভবভাবে ভালো লাগছিল। আর সামনের দিকের অংশটা দেখো, মহাদেবের মূল মন্দিরের পাশে আরও বেশ কয়েকটি মন্দির তৈরি হয়েছে, যার মধ্যে একটিতে মা কালী বিরাজমান আছেন, আর আরেকটা পাশেই রয়েছেন হনুমানজির মন্দির, এবং তার সাথে দেখছো আরও একটি মন্দির তৈরি হচ্ছে। আর দূর থেকে দেখো একদম কেদারনাথের মন্দির, এই মন্দির। আর আমি সত্যি বলছি, এখানে এলে পর তোমার যেতে ইচ্ছা করবে না, এত সুন্দর একটা জায়গা। আজ শিবরাত্রি উপলক্ষে কালকে এই মন্দিরে সাজানো হচ্ছিল আলো দিয়ে, আর এই আলো সাজানোর কাজ যিনি করছিলেন তার কাছেই কিছু কথা জানলাম। আচ্ছা, কাল তো শিবরাত্রি, তো তার আগে শেষ প্রস্তুতি দেখছি আপনি নিয়ে ফেলেছেন। আর শিবরাত্রির উপলক্ষে কিরকম মানুষের এখানে ভিড় হয়? মানুষের বহুত মানুষের সরগম হয়, অনেক মানুষের সমাগম হয়। আচ্ছা, আর উৎসবের মতন কি হয় পুরো? উৎসবের মতো এখানে খাওয়া দাওয়া আনন্দবাজার সবই হয়। আচ্ছা, আর এই মন্দিরটি কত বছর হলো? এইটি আমার জন্মের পর, আমি জন্মের পর থেকে আমি 5 বছর 6 বছর ধরে দেখছি আর কি। আচ্ছা, যত বছর ধরে লাইট করছি এখানে। আচ্ছা, হ্যাঁ, এর আগে এখানে গভীর জঙ্গল ছিল, মন্দিরটা বহুত দিনের পুরনো ছিল।
আচ্ছা আদি আর কি। এখানে জঙ্গল ছিল, এখানে এত ডেভেলপমেন্ট ছিল না। আচ্ছা এখানে এটা বহুত পুরনো মন্দির। আচ্ছা। আর আর এইখানে মানুষের আস্থার উপর কি বলবেন? মানুষের আস্থা কি রকম? মানুষের আস্থা এখানে বিশ্বাসে ভালোবাসা আস্থা সব মানুষের উপরেই সব ডিপেন্ড করে। কিছু। হ্যাঁ, মানুষের মন্দিরটাকে ভালোবাসে। আচ্ছা, বেশ। আর এই মন্দিরটা দেখছি কাজ চলছে। এর আগে তো শুনলাম যে এটা জঙ্গলের মতন অবস্থায় পড়েছিল, কিন্তু এই যে কাজ চলছে মোটামুটি কতদিন ধরে চলছে? আর এটা আমি যতদিন ধরে লাইট করতে আসছি, এই যে 4-5 বছর ধরে, 4 বছর ধরে কাজের সরগম চলছে, আচ্ছা 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 পরিকল্পনা চলছে। আচ্ছা। আর এটাকে পরবর্তীকালে আর কোনো বড় মডারেশন হবে, হ্যাঁ, ওই যে পাথর টাথর সব আনা আছে, আর করবে। আচ্ছা আচ্ছা সময়ের অভাবে করতে পারছে না, সবাই টাইম দিতে পারছে আচ্ছা না। আচ্ছা। এই স্থানীয় অসংখ্য মানুষের কাছ ধন্যবাদ থেকেই দাদা। জানতে পারলাম মন্দিরের আচ্ছা। বিষয়ে অসংখ্য ছোট্ট কিছু কথা। ধন্যবাদ। তবে এই যে বলছিলাম যে আলো দিয়ে সাজানো হচ্ছিল, তো সন্ধে প্রায় হয়েই এসছিল, আমরা প্রায় অন্ধকারের মধ্যেই পৌঁছেছিলাম সেখানে। তো এই আলোতে মন্দির যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছিল। দারুণ লেগেছিল সেই পরিবেশটা। আশা করছি তোমাদেরও ভালো লাগলো। এবার তোমাদের জানিয়ে দিই এই মন্দিরের ঠিকানাটা। এই মন্দিরে আসতে গেলে দুর্গাপুর ব্যারেজ যে বাস স্ট্যান্ডের সামনে নেমে বা দুর্গাপুর ব্যারেজ মোড়ে নেমে সেখান থেকে টোটো ধরে যদি বলো যে ডিএম